বীরভূম জেলার মধ্যে অন্যতম এক পর্যটন কেন্দ্র বীরভূমের তারাপীঠ মা তারার মন্দির। এই মন্দির কোনো সতীপীঠ নয়, বরং সিদ্ধপীঠ। আর এই তারাপীঠে 2024 সালে কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় দ্বারকা নদের ধারে সন্ধ্যা আরতি শুরুর মধ্য দিয়ে তারাপীঠে পর্যটন পরিকাঠামোয় নতুন পালকের সংযোজন হয়েছিল। কিন্তু এখন সেই দ্বারকা নদী দূষিত হয়ে পড়েছে। বর্তমানে এই নদে জল নেই বললেই চলে। জল ধরে রাখার জন্য চেক ড্যামের আবেদন জানানো হলেও সেটা কোনো এক কারণবশত বাস্তবায়িত হয়নি। আর এই কারণেই পুণ্যার্থী পর্যটকদের এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছে দ্বারকার আরতির আকর্ষণ ধীরে ধীরে ফিকে হয়ে এসেছিল। অবশেষে তারাপীঠে দ্বারকা নদের পাড়ে নিত্য আরতি বন্ধ হয়ে গেল। তারাপীঠ মন্দিরের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য রবি চট্টোপাধ্যায় জানান, দ্বারকা নদে জল নেই বললেই চলে। এর পাশাপাশি অনেকেই প্রশাসনের নজর এড়িয়ে নোংরা আবর্জনা ফেলে যাচ্ছে দ্বারকা নদে, ফলে দূষণ বেড়ে চলেছে। দেখুন, দ্বারকা নদীর সন্ধ্যা আরতি বন্ধ হওয়ার মানে দশাশ্বমেধ ঘাট, আমাদের হরিদ্বারের ব্রহ্মকুণ্ড, এই সব জায়গায় আরতির অনুসরণে আমরাও চেয়েছিলাম যে দ্বারকা নদীতেও সন্ধ্যা আরতি হোক। সেই উদ্দেশ্যে আমরা কমিটির থেকে, মন্দির কমিটির থেকে আমরা সম্পূর্ণ পুরো ব্যবস্থা নিয়েছিলাম এবং তাতে করে আমাদের ওভার 2 লাখ প্রতি মাসে খরচ হচ্ছিল। কিন্তু ওখানে যে জন্য আমাদের আরতি বন্ধ হয়ে গেল, আপনা আপনি বন্ধ হয়ে গেল, আমরা বন্ধ করিনি। বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে ওখানে পুণ্যার্থীদের না যাওয়া, এবং দ্বিতীয় কারণ হচ্ছে নদীর দূষণ। নদীতে জলই থাকে না। যে নদীতে জল নেই, শুকনো নদীতে বালির ওপরে কি করে আরতি হবে? এটাও একটা কারণ। যারা আরতি করতে যাচ্ছে তাদের যে নিষ্ঠা, পুজোর প্রতি যে তাদের একটা ভক্তি, সে ভক্তি তো ওখানে আসবে না নদী যদি জল না থাকে। নদী যদি প্রবাহমান না হয় তাহলে কি করে সেখানে আরতি করা সম্ভব? এই কারণে পুরোহিতরাও কেউ যেতে রাজি হচ্ছে না। তো আমরা ওদেরকে আবার চেষ্টা করব বুঝিয়ে বা নদীর দূষণ কমিয়ে, যাতে করে ওখানে আবার নতুন করে আরতি স্টার্ট করা যায়। পুণ্যার্থী যাচ্ছি না, রাস্তারও একটু অসুবিধা আছে, রাস্তাটা অনেকটা ঘুরে। তারামায়ের মন্দিরের, দেখুন, তারামার মন্দিরে যখন তারামায়ের আরতি হয় তখন আমরা জায়গা দিতে পারি না আরতি রাখার জন্য, অথচ সেখানে নদীর আরতির সময় আমরা পুণ্যার্থী পাচ্ছি না। তো এটার আর একটাই বড় কারণ, নদীর দূষণ, এবং ওখানে পৌঁছানোর যে রাস্তার দরকার সেই রাস্তাটাও অনেকটা ঘুরে যেতে হয়, সেটাও একটা কারণ। তো এই জায়গা আরতির জন্য জায়গা পরিবর্তন নিয়েও আমরা একটা কথা ভাবছি বা ভাববো, যে ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও আরতিটা করলে কাছাকাছি জায়গায়, যাতে পুণ্যার্থীরা যায়। তবে ওটা পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক আনুকূল্যে টিআরডিএই ওখানকার এই পার্কের মতো একটা করেছে, তো ওখানেই আমরা আরতি শুরু করেছিলাম। চেষ্টা করব ওখানেই আবার স্টার্ট করার, কিন্তু যদি পুণ্যার্থী না যায় তাহলে কীভাবে সম্ভব সেটা? এটা বন্ধ হয়েছে মোটামুটি ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে বন্ধ হয়েছে। আমাদের ইচ্ছে আছে নতুন বছর আবার চালু করার, নতুন বছর শুরু হলে আবার চালু করার ইচ্ছে আছে। আমি রবি মুখার্জি, আমার অফিসিয়াল নেম মামাপদ মুখার্জি। আমি মন্দিরের উপদেষ্টা কমিটির দায়িত্বে আছি। আর আমাদের সবাই মিলেই আমরা মন্দির এখন পরিচালনা করছি, তীর্থযাত্রীদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা সেদিকে সেবার দিকে আমাদের নজর আছে। আর কি বলবো, নদীর আরতিটা আমরা করতে চাই এবং যত শীঘ্রই সম্ভব আশা করছি নতুন বছরেই শুরু করা সম্ভব আবার পুনরায়। জলের স্রোত কমার কারণ হচ্ছে ওই নদীর বাঁধ আছে, সেই বাঁধ থেকে তো লিমিটেড জল ছাড়ে, যখন সেচের দরকার হয় তখনই জল ছাড়ে, তাছাড়া তো সারা বছর ব্যারেজ বন্ধ থাকে। তো এটা ওই বাঁধের কারণেই নদী ডেথ হয়ে গেছে।